আজকে চলে আসলাম তাসবির বাবার গ্রামের বাড়িতে। আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্ব খুব বেশি না, মাত্র 20 মিনিটের দূরত্ব। ভাবলাম যেহেতু বাবার বাড়িতে এসেছি এখানেও ঘুরে যাই আর আপনাদের সাথেও কিছু ক্লিপ শেয়ার করি। আসসালামু আলাইকুম, আমি নুসরাত নীলা, পিটি ব্লগার নুসরাত নীলা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমরা এসেছি শুনে আমার শ্বশুর মানে তাসবির দাদু ভাই একটা বড় মাছ পাঠিয়েছে। তাসবির যেহেতু ছোট মাছ খেতে পারে না, ওকে অল্প অল্প বড় মাছ দেই। আমার শ্বশুর বাড়ি সবাই যেহেতু ঢাকায় থাকে, তো এখানে বছরে 2-4 বার সবাই মিলে একসাথেই আসা হয়। গ্রামের বাড়িতে শুধুমাত্র আমার চাচি শাশুড়ি থাকেন, যাকে আমরা ছোট আম্মা বলে ডাকি, আর ছোট আব্বু কিছুদিন ঢাকায় কিছুদিন বাড়িতে এভাবেই থাকেন। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম বাড়ির পিছনের সাইডে। বেশ কিছু জায়গা জমি আছে, সেখানে অনেক ধরনের ফলের গাছ আছে। ভাবলাম দেখে আসি এবার কি কি ফল এসেছে। আর যে পরিমাণ গরম পড়েছে, বিকেলবেলা গাছের নিচে এভাবে হাঁটাহাঁটি করলেও কিন্তু বেশ ভালো লাগে। বাড়ির পাশেই নিজেদের জমিতে মসজিদ আর কিন্ডারগার্টেন স্কুল রয়েছে, যেটা আমার চাচা শ্বশুর মানে ছোট আব্বুই মেনটেন করে। আর ভিডিওতে তাসবির সাথে যাকে দেখতে পাচ্ছেন, এটা তাসবির সবচেয়ে ছোট ফুপ্পি, আমার ছোট ননদ মানে আমার চাচি শাশুড়ির মেয়ে। আর এই পরিত্যক্ত যে বাড়ির অংশটা দেখা যাচ্ছে, এটা তাসবির দাদার পুরাতন ভিটা বাড়ি। স্মৃতি হিসেবে এই অংশটা এখনো রাখা হয়েছে। এই খালি জায়গাগুলোতে প্রতি বছর বিভিন্ন ধরনের ফসল করা হয়, কিন্তু এইবার বৃষ্টিপাত একদমই কম হওয়ার কারণে এই জায়গাগুলোতে আর কোনো ফসল করা হয়নি। গরমে পুরো জায়গাটা একদম খা খা করছিল। ফলের গাছগুলোতেও এবার দেখলাম ফলন একদমই কম এসেছে। অন্যান্য বার লিচু গাছেও বেশ লিচু আসে। আপনারা যারা আমার ভিডিওর এই পর্যন্ত আমার সাথেই আছেন, তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আছেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছোট ছোট নারিকেল গাছগুলোতেও কিন্তু নারিকেল হচ্ছে গত 2 বছর যাবত। সরি, নারিকেল খাওয়া হয়নি, ডাব খেয়েছি। এগুলো ভিয়েতনামের নারকেল গাছ। আমার ছেলে ছাগল দেখে এখন ছাগলকে ধরতে যাচ্ছে, আবার কাছে যেতেও ভয় পাচ্ছে। যতবারই গ্রামে আসি তাসবিকে আমি কিন্তু ধরে বেঁধে রাখি না, ওকে একটু ছাড় দিয়ে রাখি যেন ও হেসে খেলে নিজের মতো করে আনন্দ করে সময় কাটাতে পারে। শহরের বন্দি জীবনে আসলে এই আনন্দগুলো পাওয়া কখনোই সম্ভব না। গাছের গোড়ায় ঝুলে থাকা এই কাঁঠাল ও ধরে এত বেশি মজা পাচ্ছিল, তো অনেকক্ষণ এটা নিয়েও সময় কাটাচ্ছিল। আর আপনারা দেখেই বুঝতে পারছেন ও কত বেশি খুশি হয়েছিল। বাড়ির পিছন সাইডেই রয়েছে কিছু লটকন গাছ। তাসবির দাদু ভাই এবং ওর চাচু নরসিংদী থেকে এনে 3-4 বছর আগে এই গাছগুলো লাগিয়েছে। গত বছর প্রথম ফলন হয়েছিল, এবার দ্বিতীয় ফলন। সবগুলো গাছে লটকন আসেনি, তবে কিছু কিছু গাছে অল্প পরিমাণে এসেছে। কুরবানি ঈদের সময় আসলে হয়তো আমরা কিছুটা খেতে পারবো। দেখতে কিন্তু মাশাআল্লাহ বেশ সুন্দর লাগছিল। আমার শ্বশুর বাড়িতে যে কয়টা বেলকনি আছে সবগুলোই বাড়ির পিছনের সাইডে। পরদিন সকালবেলা প্রায় 8:30 বাজে, তখন বারান্দায় দাঁড়িয়ে কত কিছু ভাবছিলাম। মনে হচ্ছিল যে এই তো সেদিন এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম। এই বারান্দায় তাসবির বাবার সাথে একসাথে দাঁড়িয়ে গল্প করেছি, চা খেয়েছি দুইজনে একসাথে। সময় কত দ্রুত চলে যায়, প্রায় 7 বছর হয়ে গিয়েছে। বেশ কিছুক্ষণ বারান্দায় থেকে আমি রুমগুলো গুছিয়ে নিয়েছি, তারপর লিভিং রুমটাও গুছিয়ে নিলাম। খুব বেশি ফার্নিচার নেই, যেহেতু বাড়িতে খুব একটা কেউ থাকে না। আসলে যেটুকু না থাকলেই নয়, শুধু সেটুকুই আছে। এগুলোকে গুছিয়ে ভালো করে আমি ক্লিন করে নিলাম। আজকে বাড়িতে মেহমান আসবে। আর সিঁড়ির গোড়ায় তাসবির দাদু এরকম বাঁশ দিয়ে বেড়া দিয়েছে। তাসবি উপরে উঠে কার্নিশ দিয়ে হাঁটাহাঁটি করে। আমার ঘর গোছানো কমপ্লিট, আর ছোট আম্মার রান্নাও প্রায় 80% হয়ে গিয়েছে। আরো কয়েকটা আইটেম হয়তো ছোট আম্মা রান্না করবেন। ছোট মাছ, বড় মাছ, দেশি মুরগির ঝোল, গরুর মাংস, খাসির মাংস, আস্ত মুরগির রোস্ট, কাটা রোস্ট, অনেক কিছুই আম্মা রান্না করেছেন। রান্না বান্না শেষ হওয়ার পর টেবিলে খাবার সার্ভ করছিলাম। কিছু আইটেম দিয়েছি, আরো কিছু আইটেম দিব। এর মাঝে আমাকে হেল্প করতে এসেছে আমার একমাত্র দেবর, তো ড্রিঙ্কসগুলো সার্ভ করছিল। এই ছিল আমার শ্বশুর বাড়ির মানে তাসবির দাদু বাড়ির একটি ছোট্ট ব্লগ। আশা করছি আপনাদের কাছে ভালোই লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।